সকলে নিশ্চয়ই শুনেছেন জগন্নাথ মন্দিরে, যেখানে পুরী ধামে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব এবং বলভদ্র এবং সুভদ্রা যখন যায়, সেখানে প্রবেশ করতে যায়, ওই বলভদ্রকে তুলে আনবার সময় ওই গুন্ডিচা মন্দিরে যখন প্রবেশ করবে, তখন কিন্তু ওই বলরামের মূর্তিখানি পড়ে গিয়েছিল। অত বড় ভারী মূর্তি পড়ে গিয়েছিল। ও মায়েরা, এখানে আমাদের বোঝা লাগবে কেন পড়ে গেল। কত কত ভক্তের ভিড় সেখানে, এত এত ভক্ত থাকতেও বলভদ্রকে ধরতে পারলো না, পড়ে গেল। এখানে আমাদের বোঝা প্রয়োজন আছে, বলভদ্রের যে মূর্তিটা পড়ে গেছে একটি কাঠ দিয়ে বানানো, এতটা ওজন, সেখানে যে লাখো লাখো ভক্তের ভিড় হয়েছে, নিশ্চয়ই দেখেছেন ইন্টারনেটে ভক্তের জমায়েতটা, দেখেছেন তো বাবা? তাহলে এত ভক্তের যে শক্তি রয়েছে, সেই বলভদ্রের মূর্তিটা ধরতে পারলো না, পড়ে গেল। তাহলে ভক্তের থেকেও ভগবান ভারী। হরি বল, হরি বল। সত্যই ভগবান কিন্তু ভারী। ভারীটা কখন হয়ে যায়? ভক্তের মনে যদি প্যাঁচ থাকে, ভগবান কিন্তু আপনা আপনি ভারীত্ব প্রকাশ। তাহলে হয়তো অপরাধ নেবেন না, অনেকে বলবেন যে তুমি ভুল ধরছো মহান্তি। আমি নিজে পুরীধামে গিয়েছিলাম। পুরীর মন্দিরে ইন্দ্রদুগ্নির মন্দির নির্মাণ হয়েছে, সেখানে ইন্দ্রদুগ্ন রাজা করেছি, তীর্থধাম, সেখানে সকলে যাবেন, দর্শন করবেন। কিন্তু কেউ যদি মনে ভেবে থাকেন ওখানে একটু মনে শান্তি করে পুজো দিয়ে আসবো, কখনো এটা ভাববেন না। যদি এত ভক্ত আছে, যদি কেউ একজনও বলে যে মা তুমি বিরোধিতা করছো, বিরোধিতা নয়, যেটা আমার মনে হয়েছে সেটাই বলছি। কারণ ওখানে আপনি যখন লাইন দিয়ে দাঁড়াবেন, ওই লাইন দিয়ে যে দাঁড়িয়েছেন, ঢুকতে যাবেন, প্রবেশ করবেন, অনেক কষ্ট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর কিন্তু এই মন্দিরে প্রবেশ করা যায়। কেন? প্রত্যেক দিন ভক্তের প্রচুর ভিড়। আর ওই যে ঠেলটা যায় না, ওই ঠেলে বাবা অনেকের প্রাণও বেরিয়ে যায়। তা ওই সময় যখন ওই লাইনে দাঁড়িয়ে থাকা হয়, তখন কিন্তু আমরা ওখানে যে যারা পুরোহিতরা, মহান্তেরা যারা আছে, ওই পুরীর মন্দিরের সেবকরা, তারা সবাই কেউ প্যাকেট প্যাকেট নিয়ে এসে বলছে যে ভোগ নাও, কারণ পুজো দেবে। ফুলের মালা নাও, তুলসীর মালা নাও, কেউ বলছে গঙ্গা জল নাও, কেউ বলছে প্রসাদ নাও, ভোগটা নিয়ে যাও, ওখানে পুজো দিয়ে আসবে। তা যে যার মতো যে ধরিয়ে দিল, কোনটা 200 টাকা, কোনটা 800 টাকা, কোনটা 1500 টাকা পর্যন্ত আছে। কিন্তু প্যাকেট খুলে দেখবেন কোনোটা বড়, কোনোটা ছোট, কিন্তু প্যাকেট খুলে দেখবেন একই জিনিস দেওয়া আছে। যদিও মেনে নিলাম, চলো এবার নিয়ে আমরা তো মন্দিরে গেলাম, একটু ভোগ দেবো বাবা, ভোগ আর দেওয়া হলো না। কেন? ওই ঠেলের মধ্যে যে চলে গেলে, এখান থেকে ঠিক ওই যে ওইখানে দোকানটা আছে, এত দূর থেকে জগন্নাথ দেবকে দর্শন করো, সামনে যাওয়া যাবে না, এত দূর থেকে দর্শন করো। তাহলে আমি ভোগটা যে নিয়ে গেলাম, কি হবে? ওটা হাতে নিয়ে চলে যাও, হরিবল হরিবল, হাতে নিয়েই চলে যাও। যদি কেউ ওখানে জোর করে বলে যে আরে এখানে আমি এসেছি ভোগটা দিতে, না ভোগটা দাও, নিয়ে রেখে দেবে। আবার ঘুরে যদি আসেন, আপনাকে অন্য একটা নিয়ে কি সেরকম কিছু একটা নিয়ে বলে চলে যাও। পুজোটা কখন হলো? নিবেদনটা কখন হলো? হলো কি? সেখানে বিমলা মাতার মন্দির আছে, আমি সেখানে গিয়েছিলাম বিমলা মাতার মায়ের মন্দিরে। কারণ যারা যাবেন পুরীধাম, বিমলা মায়ের মন্দিরে একটু ঘুরে আসবেন, প্রণাম করে আসবেন। সেখানে গিয়ে একটু শাঁখা সিঁদুর নোয়া নিয়ে আসবেন, মায়ের চরণে ছুঁয়ে। আমি গিয়েছিলাম, জানেন মায়েরা, আমার সঙ্গে অনেকেই গেল, অনেক ভক্তরা এসেছে, কিন্তু ওই যে সিঁদুর কৌটা এবং ওইখানে মন্দিরের মধ্যেই কিন্তু দেবে, ঠিক দেবী রয়েছে অত দূরই, এইখানে আপনাকে সিঁদুর কৌটা ধরিয়ে দেবে, একটা নোয়া দিয়ে দেবে। এই যে নোয়াটি পড়ে আছে দেখলেন, এটা পুরী ধামে ওই বিমলা মায়ের মন্দিরে। এই নোয়া দেবে, সিঁদুর দেবে, শাঁখা দেবে। তাহলে এটা মায়ের চরণে ছুঁয়ে আসি, তারপর তো এই সিঁদুরটা নেব। কিন্তু মাগো, ওটা যে হাতে নিলাম, দূর থেকে বলে প্রণাম করো, প্রণাম হয়ে গেল, বললে যাও চলে যাও। আরে চলে যাও মানে? আমি যে এটা আপনারা যে দিলেন, এত টাকা নিলেন, ওইটা যে দিল বাবা, ওইটা আবার নিয়ে নেবে 100 টাকা, 100 টাকা নিয়ে নেবে। তা নিয়ে বলছে আমি যে নিলাম টাকা দিয়ে, মায়ের চরণে ছুঁয়ে যায়, বলে চরণে ছোঁয়াতে হবে না, ওটা হয়ে গেছে। কখন হলো? প্যাকেটটা তো দেখছি শিল কাটা হয় না, তাহলে হলোটা কখন ছোঁয়ানো? ছোঁয়াতে দেবে না, সব জায়গায় ব্যবসা হয়ে গেছে। যত মন্দির তীর্থ আছে দেখবেন পরে পরে সব ব্যবসায়ী চেয়ে গেছে। যেগুলো একটু জনবসতি কম হচ্ছে, ভিড় কম হচ্ছে, সেগুলোতে যদি একটু মন স্থির করে মাদপুরে মা মনসা মায়ের মন্দির, সেখানে যাবে, সেখানে নিজে হাতে পুজো দিয়ে আসছে সবাই।
এবার একটু একটু করে ওই জায়গাটা যখন আরো লোকালিটি হয়ে যাবে, যখন একটু ভাইটাল হয়ে যাবে, দেখবেন ওখানেও হয়তো ওরকমই হয়ে যাবে, তাই না? তাহলেই ভগবান কারো একার নয়, ভগবান সবার। ভগবানের কাছে কখনো রাজনীতি চলে না। বলভদ্রের মূর্তি পড়ে গেছি, এটা এখন বর্তমান লেটেস্ট নিউজ, চারিদিকে ছড়িয়ে গেছে। তো কেন পড়ে গেল, কি ব্যাপার, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তবে এটুকু আমরা শাস্ত্র মতে যেটুকু পাই, আমাদের মনের মধ্যে অহংকার বিকার ভাবগুলো আমাদের সরাতে হবে। এক মনে বলরাম দেবকে, জগন্নাথ দেবকে, সুভদ্রা মাকে নিয়ে আমাদের কি পুজো করবা উচিত, তাই না? করা উচিত। তাই চলুন, এদিকে রামরতন বাবু ডাকাত হরিদাসকে যেই না বলেছি, যে ডাকাত হরিদাসকে বলছে, বাবা আগে আমি গহনাগাটি টাকা পয়সার জন্য আসিনি। কিসের জন্য? না, আমি এসেছি আমার মেয়েকে তোমায় বিবাহ করতে হবে। সঙ্গে সঙ্গে ডাকাত হরিদাস বলছে, আপনি জানেন আমি কে? হ্যাঁ আমি জানি। আপনি জেনে বুঝে একজন ডাকাতের সঙ্গে বিয়ে দিতে চাইছেন? বলছে, আগে আমার কিছু করার নেই বাবা, চাপে পড়ে এসেছি, দিতে তো হবে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে বলছে, বেশ ঠিক আছে। বিবাহ করতে যখন হবে, মনে মনে ভাবছি সারাদিন ডাকাতি করি, রান্না বান্না একাকে করতে হয়, কাপড় কাচতে হয় একাকি, তা যদি একদিন বাড়িতে কেউ আসে তাহলে আমার কাজগুলো করে দেবে, রাতের বেলায় ভালো করে চুরি করতে পারবে। বিবাহটা কিসের জন্য দিচ্ছে গ্রামবাসীরা? স্বভাব পরিবর্তন করবার জন্য। কিন্তু এখানে ডাকাত হরিদাস মনে মনে ভাবছে আরো বেশি করে চুরি করব, তাই না? ওই যে মনের মধ্যে ময়লা আগে দূর করতে হবে। এইবার এই চিন্তা ভাবনা করি ডাকাত হরিদাস বলছে, বেশ আমি মেনে নিলাম, বিবাহ করব। তবে একটা কথা মনে রাখতে হবে, কি না, বিবাহ করতে ছেলে তো মেয়ের বাড়িতে যায়, আমি কিন্তু যাব। আপনার মেয়েকে আপনি নিয়ে আসুন এই বনের মধ্যে, এক কাপড়ে আনবেন, এক ঘটি জল দিয়ে আমায় সঁপে দেবেন। কেন না, আমি আপনার বাড়িতে যদি যাই, বর বেশে টুপুর পরে ছাদনা তলায় চলে গেলাম, আপনি পুলিশ মামাকে এনে আমাকে একবারে পেদিয়ে দিন। যদি পুলিশকে ধরিয়ে দেন কি হবে? তাই আমি ওখানে যাব না। এবার পাকা কথা বলি, রামরতন বাবু গ্রামে গিয়ে সবাইকে জানালেন। গ্রামবাসীরা মনের আনন্দে সবাই মিলি আজকে সুন্দর ভাবে মাধবীকে সাজিয়ে আজকে বিবাহ দিল, জঙ্গলে নিয়ে গিয়ে। কার সাথে? না, ডাকাত হরিদাসের সঙ্গে। কেমন ভাবে দিচ্ছে গো, দেখলো কি না, বর এসেছে, সবাই মিলে উলু দিচ্ছি। উলু ধ্বনি একবার প্রেমসি জোরসি। এইবার সবাই মিলে আনন্দে কি বলছে গো, ওরে বড় এলো বাড়ি এলো বলে পড়ে গেল সারা গো, আজ পড়ে গেল সারা, পড়ে গেল সারা। নিতাই গৌর হরিবল হরিবল। বর এলো বর এলো বলে, বর এলো বর এলো বলে, আহা বর এলো বর এলো বলে পড়ে গেল সারা গো, পড়ে গেল সারা, পড়ে গেল সারা।
দিশাহারা আজ হলো দিশাহারা গো, হলো দিশাহারা, হলো দিশাহারা গো, হৃদয় গৌর হরি বল হরি বল। হলো দিশাহারা, হলো দিশাহারা গো, হলো দিশাহারা, হলো দিশাহারা গো, হলো দিশাহারা। যেই না বর এসেছি সবাই মিলে আনন্দে আত্মকাটা হয়ে সবাই কি বলছে, বর এসেছে বর এসেছে। এবার ছাদনা তলায় এসেছি আমা, এবার ছাদনা তলায় যে এসেছি, বিবাহটা কি কার সঙ্গে হচ্ছে তাহলে? ডাকাধরি দাসের সঙ্গে কার সঙ্গে? পাত্রীকে আমা, পাত্রীকে ওর মা পাত্রী, পাত্রী হচ্ছে মাধবী। তাহলে এবার বিবাহ শুরু হয়েছি, তার সঙ্গে সঙ্গে মিষ্টি নিয়ে মারামারিও শুরু হয়েছে। তাহলে এবার সবাই বিয়ে বাড়িতে একটু মিষ্টিও পেয়ে নাও সবাই মিলে। বিয়েটা করবে না, বিয়েটা সকলে মিলে উলুধ্বনি হরিধ্বনি করুক। উলুধ্বনি হরিধ্বনি না করলে এবার মিলে কি করছি, বিয়ে বাড়িতে সবাই আনন্দে মেতে আছে আর চারিদিকে মিষ্টি দেওয়া শুরু হয়ে গেছে। উলুধ্বনি আস্তে তাই। মদন মোহন বাবু আপনি চলে আসুন, যিনি এই মিষ্টি দেবেন আপনি চলে আসুন, আপনি প্যান্ডেলের মধ্যে চলে আসুন। জয়নি তাই, যিনি মিষ্টি দেবেন, যিনি মিষ্টি দিয়েছে তিনি চলে আসুন, তিনি নিজে এসে দিয়ে দিন। আর বিবাহ বাড়িতে সবাই মিলে আনন্দ করছে, তাই না? কি গাইছে গো? লাজি রাঙা হলো কোনে বউ গো, আজ মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। উলুধ্বনি ঘড়ি ধ্বনি নিতাই গো ঘড়ি মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। হরি বল। উলুদে উলুদে রাঙা বড়েলো জি, উলুদে উলুদে রাঙা বরেলো যে, উলুদে উলুদে রাঙা বড় এলো জি, উলুদে উলুদে রাঙা বরেলো যে, টোপর মাথায় দিয়ে চতুর দলাতে মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। নিতাই গৌর হরি বল হরি বল। মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে। বিবাহ হয়ে গেল। আচ্ছা, প্রেম সে সবাই মিলে মিষ্টি পেয়েছে? সবাই পাননি? বাবা কি করবো বলুন, এতজন ভক্ত তবু তো এতগুলো মিষ্টি এনেছিল, ফুরাই গেছে। যার যে পায়নি রাগ করবেন না, পরের দিন যদি থাকে দেবে। একবার প্রেমটি যাই জগন্নাথ কি, জয় বলভদ্র কি, জয়। সুভদ্রা মা কি, সকল ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর হরি বল হরি বল। জয় নিতাই। প্রসাদের প্রসাদ।
সকল ভক্তমণ্ডলীর চরণে কমিটির তরফ থেকে সকলের জন্য বিশেষ নিবেদন, অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছেন। সকলেই প্রসাদ পেয়ে যাবেন, অন্ন প্রসাদকে অবহেলা করে যাবেন না। কীর্তন শ্রবণের শেষে আপনারা সকলেই অন্ন প্রসাদ গ্রহণ করে যাবেন। বিশেষ অনুরোধ কমিটি ভক্তমণ্ডলীর চরণে, সবাই একবার হরিধ্বনি করুন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি ও। বিবাহের পর, বিয়ের পরে যখন কন্যা শ্বশুর বাড়িতে যায় মা, সকলেই জানেন চঞ্চল হবেন না, একটু স্থির হয়ে যান। বিবাহের পরে যখন কন্যা শ্বশুর বাড়িতে যায়, একটি প্রথা চালু আছে, একটি নিয়ম অনেকেই করে, যেটাকে কি বলা হয়? কনকাঞ্জলি দিয়ে যায়। হাতের মধ্যে এক মুঠো চাল নিয়ে, কি বলে গো, চাল নিয়ে বলি 3 বার ছুঁড়ে দেয় আঁচলে, পেছন থেকেই মা আঁচলখানা বাড়িয়ে থাকে। আর কন্যা কি করি, সেই আঁচলের মধ্যে চাল নিয়ে ফেলে দেয়, কি করে, পেছন থেকে ছুঁড়ে দেয়, তাকায় না ফিরে। তার সঙ্গে একটি কথা বলে, কথাটি কি বলুন তো? ওই চাল দেওয়ার সময় কি কথাটি বলে? সত্যি কি তাই? এই যে প্রথাটি কি চালু করেছি জানি না, কিন্তু মা তোমার সব ঋণ শোধ করে গেলাম। সত্যি কি বাবা মায়ের ঋণ শোধ করা যায়? কি গো মা? তাহলে এই প্রথাটি যে করেছে, নিয়ম করে দিয়েছে, কিন্তু কেন করেছি জানি না। আমরা কেন করছি তাও জানি না, করতে হয় করছি, সবাই করে তাই করছি। করবেন না, সবাই যেটা করছে না জেনে তুমি করো না। কেন? কারণ বাবা মায়ের ঋণ শোধ করা যায় না, এটা আমরা নিজেরাই বলি। তাহলে নিজেরাই কি করে চাল ছুড়ে দিয়ে বলে সব ঋণ শোধ করে গেলাম? চাল নিয়ে একটি কথা বলতে হয়, যেটা মাধবী বলেছিল, মাগো তোমাদের ঋণ আমি জন্ম জন্মান্তরেও শোধ করতে পারবো না। এটাই হলো সত্য মা, বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মাধবী চাল ছুড়ে দিয়ে বলছি, বাবা মা তোমাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, আমায় বিদায় দাও, আমি চলে যাই। চলে গেল বিবাহ করে শ্বশুর বাড়িতে। আর সেখানে গিয়ে কি করেছি, পিতা বলল, মারি ছোটবেলা থেকে তোকে ভালো করে আমি খেতে দিতে পারিনি দুটো, কিন্তু জানিস মা আজ তোকে একটি জিনিস দেব। এই যে দেখছিস গিরিধরের মূর্তি, আজ থেকে এটি আমি তৈরি দিলাম। তোর যখন কোনো দুঃখ হবে, কষ্ট হবে, তখন তুই এই মূর্তিখানা জড়িয়ে ধরে কাঁদিস, তোর যত দুঃখ বেদনার কথা তুই বলিস মা। সকলেই মনে রাখবে, ইহ জগতে যদি কোনো কষ্ট পান, দুঃখ পান, কোনোদিন কাউকে বলতে যাবেন না। কারণ আপনি ভালোবেসে যাকে বলবেন, সে কিন্তু ঘুরে ওই কথাটা অন্য কাউকে গিয়ে বলবে। কাছে হয়তো বলবে, না না দিদি কি বলছো, তোমার কথা আমি বলতে পারি, তুমি আমায় এমন ভাবো। কিন্তু মাগো নিজেরা কষ্ট সামলাতে না পেরে হয়তো বলে ফেলি, কিন্তু এটা আমাদের বোঝা প্রয়োজন, অপর কাউকে বলে সমাধান করা যায় না। সমাধান তখনই করা যায় আমরা সঠিক জায়গাতে যদি জানাই, ভগবানের চরণে যদি জানাই, হে দয়াময় তুমি এই যন্ত্রণায় আমাকে তুমি ফেলেছো, এই বিপদে তুমি আমায় ফেলেছো, তাহলে এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো। কারণ ইহ জগতে পিতা, বন্ধু, মাতা, ভাই যদি বলতে কেউ থাকে, আর কেউ নেই, সেটা হলো শুধু তুমি, সবকিছু তুমি। কেন? এই জগতে তুমি আপন আপন যারে বলো না কেন, সে কখনো তোমার আপন নয়। এই জগতে কে কার, কে কার? আমরা এই জগতে সংসারে সারাদিন অসুরের মতো খাটুনি খেটে যাচ্ছে, কিন্তু সন্ধ্যেবেলায় সংসারে বলে, কি এমন করেছো তুমি হিসেব দিতে পারবে? কখনো হিসেব দেওয়া যায় না। যিনি সংসারের কর্তা হয়, সংসারে সারা জীবন ধরে বোঝা বয়ে চলেছে,
সবাইকে সব দিচ্ছি, কিন্তু নিজের যে চরণের চপ্পলটা ছিঁড়ে গেছে সেটা দেখবেন সেলাই করে পড়ছি। যে সবার দায়িত্ব বহন করছি, সে কি নিজের এক জোড়া চটি কিনতে পারছে না? কেন কিনছে না? ওখান থেকে সঞ্চয় করছে কার জন্য? সংসারের জন্য। ওই সংসার তোমাকে কি দেবে? সংসারে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সন্তান সবাই কি করে সুশি নিতে জানে, ওরা নিংড়ে নিতে জানে, কিন্তু বিনিময়ে ওরা কিন্তু কিছু দিতে জানে না। মা বিনিময়ে কিচ্ছু দেবে না, বদনামে যন্ত্রণা লাঞ্ছনা দুঃখ দেবে তোমার। তাই তো ভক্ত এখানে বলছি, কে তুমি? কেন এসেছি এই সংসারে? জানি না। কিসের জন্য এসেছি? জানি না। কি আমাদের কর্তব্য তাও জানি না, কেন করছি তাও জানি না। কি বলছে গো? তুমি আপন আপন করো জানি, সে তো আপন নয়। আপন আপন করো জানি, হৃদয় গৌর হরিবল হরিবল। সে তো আপন নয়, তুমি আপন আপন করো জানে। সে তো আপন নয়, আপন আপন করো জানে। কি বলছি গো? তুমি আপন আপন যারে করছো, যাকে তুমি নিজের ভাবছো, সে কিন্তু তোমার নয়। কেন? কারণ আমাদের এটা বোঝা লাগবে, আমরা যে আপন বলছি, আমরা এখানে কোথায় ছিলাম? হঠাৎ করে উদয় হয়েছি? ভাবতে হবে কোথা থেকে এসেছি, জানি না। কেন এসেছি, জানি না। কি আমাদের কর্তব্য, তাও জানি না। তাই ভক্ত কি বলছি, কোথা হতে এলে তুমি, বলো কোথায় তোমার ঘর? তুমি আপন আপন করো জানে, সে তো তোমার পর দয়াল, সে
আপন বলছো সে কখনোই তোমার আপন হতে পারে না। যারে তুমি পর ভাবো সেই কিন্তু তোমার আপন। আজকে মাধবী সেই বিগ্রহকে নিয়ে কি করেছে, একটা মাটির বেদি নির্মাণ করে তার উপর প্রতিষ্ঠা করে সেই বিগ্রহের সেবা করে, সারাদিন স্বামীর চরণ সেবা করি, রান্না করে ভালো ভালো রান্না করে স্বামীকে সেবা দেয় বাবা। আর কি করি, সারাদিন ধরে সেবা দেওয়ার পর, চরণ সেবা করার পর অর্থাৎ পদ সেবা করার পরে মাধবী সন্ধেবেলায় সারা গায়ে ভালো করে তেল মালিশ করে, একেবারে মাথা থেকে পা পর্যন্ত। তেলটা কি তেল? কি তেল? বলছে কেরোসিন তেল। কেরোসিন কেউ গায়ে মালিশ করে? থাকবে বাবা, উড়ে যাবে তো। হরি বল হরি বল। বলছে সারা রাতে আহা সন্ধ্যের সময় ভালো করে তেল মালিশ করে দেয়। কি তেল? না সর্ষের তেল। কেন মালিশ করি, কেন করে বলতে পারবেন বাবারা? কেন মালিশ করে? পরিশ্রম হয় সারাদিন ডাকাতি করার পর। ও, গা হাত পা একটু আমের যাতে হয় টিপে দেয় আর কি, তেল মালিশ করে। এই আর কি গো মায়েরা, তাই তো? সত্যি এটাই কি কারণ? কি গো বাবা, কারণটা কি? এইরও কিন্তু একটি কারণ আছে। যদি কেউ ডাকাতি করে একটু জেনে নিন, যদি না জানা থাকে তাহলে কখনো ভবিষ্যতে কাজে লাগে। এই যে ডাকাতি করে। না না, দাদাভাই ডাকাতি করে না। দাদাভাই খুবই ভালো। দাদাভাইয়ের মতো মানুষ সত্যি হয় না। ওনাকে পেয়েছি, আমাদের সত্যি খুবই ভালো। হরিবল হরিবল। তা এই যে ডাকাত হরিদাসী গায়ে তেল মালিশটা করে, কারণটা হলো এই যে ভালো করে তেল মালিশ করে, যখন ডাকাতি করতে যাবে বাই চান্স যদি কেউ ধরে ফেলে, ধরা যদি পড়ে যায়, যখন ওই ধরতে যাবে স্লিপ করে মাগো সাইড কেটে যাবে, বেরিয়ে যাবে, তাই না? সেই জন্যে তেলটা ভালো করে মানুষ করে। এই না বলে ডাকাতের বুদ্ধি, আবার তোমার মাথায় এ বুদ্ধি থাকবে না। এইবার কি করে না, সারাদিন স্ত্রীর সেবা নেয়, মানে স্ত্রীর সেবা নেয় ডাকাত হরিদাস, রাতের বেলায় ডাকাতি করতে যায়। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। মাধবী গিরিধরের চরণে বসে কাঁদে আর বলে, হে গিরিধর, হে গিরিধর, আজকে 1 বছর বিবাহ হয়ে গেল। স্বামীর স্বভাব পরিবর্তনের জন্য বিয়ে দিয়েছিল, কিন্তু পরিবর্তন তো দূরের কথা, আরও বেড়ে গেল। প্রভু গো, তুমি কি কৃপা করতে পারো না? এই ডাকাত থেকে, এই চোর থেকে সবাই আমাকে আঙুল তুলে বলে, ওই দেখো ডাকাতের বউ যায়, ওই দেখো চোরের বউ যায়। আমার যে ভালো লাগে না, আমাকে কলঙ্ক দেয় দি, কিন্তু আমার স্বামীকে যে সবাই খারাপ কথা বলে। সতী নারী পতির তরি, সব সহে অকাতরি। স্বামীর নিন্দা সতী নারী যারা হয় তারা কখনো শোনে না। বলছে আমি কি করে শুনবো প্রভু, দয়াময় বলে দাও না। কাঁদছে বসে বসে, মাধবী কাঁদছে আর গাইছে, হে গিরিধর, চলে যায় যদি কেউ বাঁধন ছিড়ে, কাঁদিস না রে মন। এই সংসারে কালচক্রের নিয়ম কোনটা গো? ভাঙা গড়া এই সংসারে আছি সর্বক্ষণ। ভাঙা গড়া এ সংসারে আছি সর্বক্ষণ। সংসারে আছে যতক্ষণ।
পরে কান্নায় আসে কান্নার পরে আধার রাতে দেখবি ওরে দেখবি সুখের মুখ। হাসির পরে কান্নায় আসি দুঃখীর পরে সুখ আধার রাতে পার যেত দেখবি আলোর মুখ। ওরে যায় না বলা সবার কাছে যায় না বলা সবার কাছে ওরে যায় না বলা সবার কাছে ভাগিরি ভাঙা গড়া এ সংসারে আছি সর্বক্ষণ ওই ভাঙা গড়া নিতাই গৌর হরি বল হরি বল আছে সর্বক্ষণ। ওরে ভাঙা গড়া এ সংসারে আছে সর্বক্ষণ। ওই ভাঙা গড়া এ সংসারে আছে যত কাঁদতে কাঁদতে মাধবী গিরিধরের চরণে প্রণাম করি কি করেছে না স্বামী একটু সময়। জয় জগন্নাথ। উপস্থিত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েরা, সকল ভক্তবৃন্দর শ্রীচরণে আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম। আজকে সোনালী দেবীর সুমধুর কণ্ঠে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করে মুগ্ধ হয়ে অর্জুননগর গ্রাম নিবাসী তথা অর্জুননগর উত্তর গ্রামের মাননীয় সম্পাদক মহাশয় ভক্তরাম বরবাবু 100টি টাকা দিয়ে উনাকে সম্মানিত করছেন। অর্জুননগর গ্রাম নিবাসী মাননীয় পশুপতি বর মহাশয় ও শ্রীমতী ভবানী বর মহাশয়া 50টি টাকা দিয়ে সম্মানিত করছেন। জ্যোৎস্নাগিরি শ্রীমতী জ্যোৎস্নাগিরি উনিও 10টি টাকা দিয়ে সম্মানিত করছেন। প্রণাম, নমস্কার। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি। জানি তাই সকল ভক্তরা মাগো অর্থ বড় নয়, সবাই আশীর্বাদ করুন যেন জীবনের শেষ দিন পর্যন্ত হরিকথা কৃষ্ণ কথা আপনাদের মতো ভক্তের চরণ প্রান্তে দুটো বলতে পারি এবং জীবনের শেষ দিন পর্যন্ত হরিকথা বলতে বলতেই যেন প্রাণটা যায়। এই যে আপনারা সকল ভক্তরা এসেছেন, হরিকথা বলবার কোনো ক্ষমতাই আমার নেই যদি আপনারা এসে না এখানে বসতেন, কারণ আপনারাই এখানে সব থেকে সুন্দরভাবে জমিয়ে দিয়েছে। আমি এখানে একা দাঁড়িয়ে থাকলে কিছুই হতো না, তাই না? তাই আজকে চলুন সবাই প্রসাদ পাবেন, সময়টা হয়ে গেছে। আমরা লীলা বিশ্রামের দিকে এবার এগোবো, তবে লীলা সমাপন করি সংক্ষেপের মধ্যে, তারপর সবাই প্রসাদ পেয়ে যে যার ঘরে ফিরে যাবেন। প্রেম সে উলুধ্বনি আর হরিধ্বনি একবার। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজকে মাধবী আমার ভগবানের চরণে কাঁদতে কাঁদতে প্রণাম করে চলে গেছে কোথায় না নদীর পাড়ে বসন ভূষণ অর্থাৎ কাপড় পরিষ্কার করবার জন্যে। সারাদিন ধরে স্বামী যে কি করে রাতের বেলায় চুরি করে, ওই পাঁচিল টপকাতে গিয়ে কখনো কাদা লেগে যায়, কোনো মানুষকে খুন করতে গেলে পেটাতে গেলে জামা কাপড়ে অনেক রক্তর দাগ লেগে থাকে বাবা। সেইগুলো কি করেছি পরিষ্কার করবার জন্যে মাধবী আমার জামা কাপড় ধরে কাঁদে আর বলে, গিরিধর
আমার স্বামী মানুষকে খুন করে, পেটায়, এমন ভাবে রক্তের চিহ্ন লেগে থাকে। তুমি আমার স্বামীর স্বভাব পরিবর্তন করো। এইবার মাধবী আমার কি করেছে মাগো, সেই পোশাক পরিষ্কার করবার জন্য নদীর পাড়ে চলেছে। আর একজন দিদি বলছে, আর একজন দিদিকে ডেকে বলছে, আয় দিদি, আয় দিদি, আয় দিদি, দেখ বলছি শোন না। আরে ডাক শোনাচ্ছিস না কেন? কি হয়েছে বলবে তো? মনটা কি আজকে ভালো নয়? না, একেবারে নেই। কেন বলবো? বলো। বলি। এত ভূমিকা করার কি আছে? কি হয়েছে বলো। বলছি আমার ঘরে মালিক বাবু না আজকে জুতো দিয়ে প্রহার করেছে। ও, বলছে জুতো দিয়ে মেরেছে। নিশ্চয়ই কিছু করেছে, নালে জুতো দিয়ে মারবে কেন? ও মা, কি গো, নিশ্চয়ই কিছু করেছে। আরে না, পুরো মিথ্যা কথা, মিথ্যা কথা। মারুনি? দেখেছো মালিক বাবুর সামনেই আছে, তবু বলছে জুতো দিয়ে মেরেছে। ডা মিথ্যে কথা। আর একজন দিদি বলছে, ওই ঘরের কথা, ঘরের কথা বাইরে বলছিস কেন? ঘরের কথা বাইরে বলছিস কেন? জানিস না ঘরের কথা বাইরে বলতে নেই? আরে তোর দাদা কালকে রাত্রিতে আমাকে চেলা কাঠ দিয়ে কি সজোরে পিটিয়েছে জানিস? আমি কাউকে বলেছি? আমি তো কাউকে বলিনি। গরিবল গরিবল, এইভাবে মায়েদের পেটে কথা থাকে না, মেয়েদের পেটে কথা এভাবেই বেরিয়ে যায়, তাই না বাবা? হরিবল গরিবল। এইবার সঙ্গে সঙ্গে বল যাই, সব বাদ দি, পাশের গ্রামে হরিসভা বসেছে, ঠিক আপনাদের মতো। সকল ভক্তের ভিড় জমে গেছি, ওখানে ভগবত পাঠ হচ্ছে, চল আমরা একটু ভগবত শুনে আসি। সঙ্গে সঙ্গে মাধবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, মনে মনে ভাবছে আজ কতদিন বিভাগ হয়ে গেছে, একটু হরি কথা শুনিনি, একটু ভগবত পাঠ শ্রবণ করিনি, তাহলে আমি আজকে যাব। বাড়িতে গিয়ে স্বামীকে সেবা দিয়েছি। এবার সেবার পরেই স্বামীর চরণ সেবা করছি। ওই পা টিপতে টিপতে বলছে, স্বামী, স্বামী, আসলে আমার একটি কথা ছিল। যেই না বলেছে কথা ছিল, বলছে কি কথা? বলছে স্বামী, আসলে বলবো। ভূমিকা না করে তাড়াতাড়ি বলো। ডাকাতের মেজাজ তো এত ভূমিকা ভালোবাসে না। যে বলছে স্বামী, আসলে কি হয়েছে জানো, ওই যে পাশের গ্রামে হরিসভা বসেছি, ওখানে ভগবত পাঠ হচ্ছে, আর আমি একটু ওই ভগবত পাঠ শুনতে যাব। যা বলেছে সঙ্গে সঙ্গে একেবারে কষিয়ে মেরেছে এক থাপ্পড় মেরেছে। গালটা লাল হয়েছে, দেখি গালটা লাল হয়েছে। আর যদি একবারও বলেছিস ডাকাতের বউ হয়ে ভগবত পাঠ শুনতে যাবি, ধর্ম দেখাচ্ছিস, আর যদি একটাবার বলেছিস, তোর একদিন কি আমার একদিন। ডাকাতের বউ হয়ে একটু বুদ্ধি শুদ্ধি খুলছে না। যে না বলেছে মাগো, কাঁদতে কাঁদতে চলে গেল। পরের দিন মনে মনে ভাবছে আজকে আমি আবার বলবো, কেন একবার না পারিলে দেখো শতবার। একবার পারিনি তো কি হয়েছে, বারবার চেষ্টা করব। যেই না মনে মনে সিদ্ধান্ত করে স্বামীকে আবার সেবা দিয়েছি। আবার চরণ টিপতে টিপতে বলছে, ও স্বামী, একটি কথা ছিল, ওই একটি কথা, মাত্র একটি কথা। যেই না বলেছে, বলছে কি কথা? ভেবে চিনতে বলো, কালকের কথাটা মনে আছে তো? না স্বামী, বলবার আগে আমি গালটা বাড়িয়ে দিচ্ছি। কেন? অ্যাডভান্স চটটা মেরে না, অ্যাডভান্স চটটা মেরে না। এই অ্যাডভান্স চট মারবো মানে কি বলছো? না, তার কারণটা হচ্ছে আমি ওই একই কথাই বলবো। ওই যে ভগবত যাও বলেছে, সঙ্গে সঙ্গে চড় মারতে যাবি, আর হাতখানা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে মাধব। হাতটা ধরে কি বলছে গো, স্বামী শোনো শোনো, কত রমণী বেশ বনানী, কত রমণী বেশ বনানী, কত রমণী। কথাগুলো কি বলছি? বেশ বনানী
পড়িয়া সমাজ মা কত অপরূপ সাজে মনে মুক্তা সাজে পড়িয়া কত কত মনে মুক্তা মাঝে করিয়া তারে করিয়া সমাজ মা অপরূপ সাবে মনি মুক্তা সাজে পড়িয়া সমাজ মা ও স্বামী কথাগুলো কি বলছে বাবা? বলছে কত রমণী বেশ বনানি পড়িয়া সভার মা। স্বামী আমি কি এমনি এমনি যাবো বলছি? কেন জানো? তার কারণটি হলো তুমি যে এই চুরি ডাকাতি করো, তুমি এদিক ওদিক খোঁজ করে চুরি ডাকাতি করো, আর আমি যেখানে ভগবত শুনতে যাচ্ছি সেখানে কি হবে জানো? ওই 50 জন হলেও জমিদার বাড়ির গিন্নিরা আসবে, আর 50টি বাড়ি থেকে যদি 50 জন গিন্নিমা আসে, মেয়ে বউরা আসে, তাহলে তাদের গলায় 50টি সোনার চেন থাকবে। বল হরি বল। এবার মিলিয়ে নাও, হিসাব করে তুমি কতটা প্রফিট ওখান থেকে পাচ্ছ। কত বুদ্ধিমতী রমণী দেখুন। সঙ্গে সঙ্গে আজকে স্বামী বলছে বাবা বাবা বাবা, হ্যাঁ মাধবী এই না গেলে ডাকাতের বউ। দিনে দিনে বুদ্ধিটা খুলেছে আমার সঙ্গ করে। বেশ, শুধু তুমি একা যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। তবে তুমি যাবি ঠিক বিকেল 5টায়, আর আমি যাব ঠিক সন্ধ্যে 7টায়। কেন? সভাটা একেবারে স্থির হয়ে যাবে। এই কিছুক্ষণ আগে একটু আনমন ছিল, একটু একটু গন্ডগোল ছিল, এখন সভাটা স্থির হয়ে গেছে ঠিক এমনি ভাবে। আর এই যে স্থির হয়ে গেছে, হঠাৎ করে যদি ডাকাত এসে আক্রমণ করে, হঠাৎ করে কেউ কোথাও ছুটে পালাতে পারবে না, তাই না? চারিদিক থেকে একেবারে ঘিরে ফেলবে। এইবার একজন মা যখন হা করে ঘুমিয়ে গেছে, ও মা মিষ্টি দাও হয়ে গেছে, এখন বাতাসা ছুটলেও হায়ের মধ্যে পড়বে না। হরি বল হরি বল।